আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আপনাদের দুয়ায় আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে চলে আসলাম। রোশনি আক্তার লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে এই নতুন ভিডিওটা শুরু করছি। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে কাঁচা ছোলা নিয়ে নিলাম। কাঁচা ছোলা খাবো। আর এই দেখেন আমাদের মনে এখনও ঘুমাচ্ছে। ও কিন্তু অনেক বেলা পর্যন্ত ঘুমায়, 8টা-9টা পর্যন্ত সকালবেলা ঘুমায়। তা ভালোই হয়, সকালের কাজগুলো আমার করা হয়ে যায়। আমিও উঠেছি, এই মাত্র উঠে রান্নার দিকে চলে আসলাম, কারণ আজকে রবিবারের ভিডিও। আজকে তো সকাল হয় আর আমার রান্নাঘরে ঢুকতে হয়, কারণ মনার কাছে আজকে খাবার নিয়ে যেতে হয়। আজকে ওর কাছে কি নিয়ে যাব সেইগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। সকালবেলা উঠে চাউমিন সিদ্ধ করে নিয়েছি, ডিম ভাজা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আজকে ওকে একটু চাউমিন দেব। বললো মাম্মি রাতের জন্য আমাকে একটু চাউমিন দেবে, দুপুরের জন্য ভাত দেবে। সেই জন্য সেই কাজ চলছে। ডিম ভাজা হয়ে গেছে, কড়াই তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, টমেটো কুচি সব কুচিয়ে রেখেছি, এইগুলোই দিয়ে দেবো। আমার মনে কিন্তু চাউমিনে আলু পছন্দ করে না, আমার কিন্তু আলু খুব ভালো লাগে চাউমিনে, কিন্তু কি আর করা যাবে, ও তো খাই না আলু। সেই জন্য আলুটা দিইনি। আমরা যখন বাড়ি খাই আমরা আলু দিয়ে চাউমিন করি, ভালো লাগে আলু দিয়ে চাউমিন করলে। পেঁয়াজগুলো দিয়ে দিলাম তেলের ভিতরে, দিয়ে সুন্দর করে ভাজা করে নিচ্ছি। হালকা ভাজা হয়ে গেলে টমেটোগুলো দিয়ে দেব। আর এই যে 1 প্যাকেট চাউমিন আমি সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিলাম। পুরো কমপ্লিট হয়ে গেছে। আর মনার জন্য একটু শেক গলবো। মনা কিন্তু সকালবেলা দুধ দিয়ে ডাইনো শেকটা খায়, কিন্তু আজকে দুধটা ফুরিয়ে গেছে, সেই জন্য জল দিয়ে গুলে দেবো ওকে। আর বাঁধাকপি সিদ্ধ করে নিয়েছি, বাঁধাকপি ভাজা আর চিকেন রান্না করব। সেই জন্য মাংসটা আমাদের প্রতিদিনে প্রায় হয় রান্না। এই যে এটা কিন্তু হার্বাল কোম্পানির শেক। এই শেকটা খেলে কি বলেন তো, ভীষণ এনার্জি। সারাদিন যদি আমার মনে খেলা করে, কোনো কষ্টই হয় না। খুব ভালো এটা আমরাও খেয়েছি। এটা আমাদেরটা এরকম না, আমাদেরটা একটু বড়। আর আমাদের খাওয়ার ধরনটা আলাদা, আর আমার মনার খাবার ধরনটা আলাদা। এটা চকলেট ফ্লেভারের শেক। মনা চকলেটটা দিলে বলে মাম্মি আমি হরলিক্স খাচ্ছি, সেই জন্য চকলেটটাই দেওয়া হয়। খুব ভালো, হার্বাল কোম্পানির যে কোনো প্রোডাক্টই খুব ভালো। একটু জল দিয়ে গুলে নিচ্ছি, কারণ দুধটা ফুরিয়ে গেছে। আজকে ওর বাপিকে আবার বলবো দুধ নিয়ে আসতে। আমি মনে হয় কিন্তু গরুর দুধ খেত, কিন্তু এখন তো গরুর দুধ নেই, সেই জন্য ওর বাপি আমুল কোম্পানির দুধ নিয়ে আসে, সেই দুধটাই খায়। এই জল দিয়ে গুলে ফিটারে দিয়ে দেবো। ফিটারে না দিলেও আবার খায় না, গ্লাসে দিলে সব খেতে গিয়ে ফেলে দেয়, সেই জন্য ফিটারে দেবো। ফিটারে দিলেও একাই খেয়ে নেয়। প্রতিদিন আমার মনে হয় এটা সকালে খায় দুধ দিয়ে। সর্দি কাশি জ্বর সব দিক থেকেই খুব ভালো, কারণ প্রচুর ঠান্ডা খাই তো আমার মনে, সেই জন্য। শেক খাওয়া হয়ে গেছে। শেক খেয়ে দেখেন বলছে মাম্মি আমাকে শাড়ি পরিয়ে দাও। আমার অন্যটা নিয়ে শাড়ি পরেছে আর বলছে চাউমিন খাবো, সেই জন্য চাউমিন একটু দিয়েছি। ও অত খেতে পারবে না, জাস্ট নিয়েছে। যাই হোক, রান্নার দিকে চলে আসলাম। আলুটা সুন্দর করে ভাজা করে নিয়েছি, মাংসে দেব। আর এই যে তেলটা গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ দিয়ে দেব। আর আমার বাঁধাকপি ভাজাও রেডি হয়ে গেছে, চাউমিনও করা হয়ে গেছে। একটু তাড়াতাড়ি রান্না করে নেই রবিবারে। আজকে আমার আব্বা যাবে, আমরা যাব না। ও আজকে নিজে থেকেই বললো যে মাম্মি বুয়া ভাইয়ার পাঠিয়ে দাও। ও আমার শাশুড়ি মা শ্বশুর আব্বাকে ভাইয়া বলে, শাশুড়ি মাকে বউ বলে। যাই হোক, পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিলাম। নিয়ে এবার মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো কিন্তু আগে থেকে লেবু মাখিয়ে রেখেছি। লেবু মাখিয়ে রাখলে মাংস ভালো হয়। আমি খুব একটা টমেটো ব্যবহার করি না চিকেনে। এই যে মাংস আমার পুরো রেডি হয়ে গেছে। আমার মনে কিন্তু মুরগির ঠ্যাং ভালোবাসে, সেই জন্য ঠ্যাং নিয়েছি। আমিও খাই, আমারও ভালো লাগে। আমার ছোট মনে ভীষণ বলে মাম্মি মুরগির ঠ্যাং দাও, মুরগির ঠ্যাং খাবো, এরকম বলবে। খুব পছন্দ করে। জানি না কে কি খায় কি না খায়,
এই যে পুরো মাংস কষানো রেডি আমার। মনার এবার ভাত তরকারিগুলো গুছিয়ে দেব। আমার পুরো ড্রেস করা হয়ে গেছে, গুছিয়ে দিয়ে তারপরে আমি সংসারের কাজ করব। আমি সকালবেলা উঠে রান্নাটাকে করে নিয়েছি। আলুগুলো এবার দিয়ে দিলাম, দিয়ে সুন্দর দেখেন বন্ধুরা আমার রান্না হয়ে গেছে, লাল লাল ঝোল মুরগির। আর মনার জন্য ভাত বেড়ে নিচ্ছি। এই যে মনার ভাত ফল এগুলো সব দিয়ে দিলাম। আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। আর যে সকল নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সঙ্গে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। মনার মিশনে যা গিয়েছে সেগুলো দেখালাম আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সকলে খেয়াল রাখবেন। ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।